হ্যালো বন্ধুরা, আমি তোমাদের ফিজিক্স দাদা সঙ্গীত। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ল অফ রেডিও অ্যাক্টিভ ডিকে। আগের দিন আমরা যেগুলো পড়েছিলাম, কি কি পড়েছিলাম, আলফা বিটা গামা, এগুলো রেডিয়েশন সম্বন্ধে পড়েছিলাম। দেখেছিলাম আলফার সঙ্গে গামার হচ্ছে, বিটার সঙ্গে গামার হচ্ছে। এবং এই পুরো রেডিও অ্যাক্টিভিটি ব্যাপারটা এটা কি নিউক্লিয়াসের মধ্যেই হয়। এবং নিউক্লিয়াসের মধ্যে দুটো কণা থাকে, কে কে, নিউট্রন এবং প্রোটন। এই দুজনকে নিয়ে কাজটা কিন্তু হয়। তাহলে কোনো ক্ষেত্রে আমরা দেখেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছিল যে নিউট্রন প্রোটনের সংখ্যাটা কমে যাচ্ছে। একটা ক্ষেত্রে কি হচ্ছিল যে প্রোটন একটা করে কিন্তু বেড়ে যাচ্ছে, হুট করে প্রোটন বেড়ে গেল, মানে ডিকে হচ্ছে কিন্তু আবার প্রোটনও বাড়ছে, এনার্জি হচ্ছে প্রোটনও বাড়ছে। তখন আমরা কি দেখেছিলাম যে নিউট্রনটা প্রোটনে কনভার্ট হচ্ছে, ঠিক না? তো এই জিনিসপত্রগুলি নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছি। আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে এই যে রেডিও অ্যাক্টিভিটিটা, এটা কি হারে ঘটবে। যে কোনো ম্যাটেরিয়াল আমার কাছে আছে, সেটা কি একদিনে রেডিও অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে যাবে তার, মানে সে কি সব আলফা বিটা গামা সব বের করে দেবে, নাকি অনেক দিন ধরে হবে? আর কতদিন পরে গিয়ে দেখা যাবে যে যে ম্যাটেরিয়াল নিয়ে আমি শুরু করেছিলাম সেই ম্যাটেরিয়ালটা অর্ধেক হয়ে গেছে। আর কতদিন পরেই বা দেখবো যে সেই ম্যাটেরিয়ালটা একদম শেষ হয়ে গেছে, অর্থাৎ আর রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে না। এই জিনিসপত্রগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা, বেসিক্যালি নিউমেরিক্যালস। আজকের চ্যাপ্টারটা পুরোটাই মানে ল টগুলো আমরা দেখবো, এক দুটো অঙ্কও করব যদি সময় পাই। এরপরে এই সিরিজের যে লাস্ট ভিডিওটা হবে সেটা কিন্তু খুব মজাদার হবে। সেটা হবে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার ফিউশন। এই দুটো জিনিস আমরা একটু আইডিয়া নিয়ে আমরা দেখবো যে ডেথ অফ এ স্টার, একটা তারা কি করে মারা যায়, বা আমাদের সোলার সিস্টেমের মধ্যে যে তারাটি রয়েছে সূর্য, সূর্য কি করে মারা যায়। খুবই ইন্টারেস্টিং টপিক। এটা নিয়ে আমাদের একটা এই সিরিজের লাস্টের ভিডিওটা হবে। তো চলো আজকের চ্যাপ্টার আমরা শুরু করি, ল অফ রেডিও অ্যাক্টিভ ডিকে। তো বলছে যে রেডিও অ্যাক্টিভিটিটা কিসের উপর ডিপেন্ড করে। রেডিও অ্যাক্টিভিটিটা ডিপেন্ড করে যে কতগুলো নিউক্লিয়াস ডিকে হয়নি তার সংখ্যার উপরে। মানে ধরো না, প্রচুর নিউক্লিয়াস ডিকে হয়ে গেছে, তাহলে রেডিও অ্যাক্টিভিটি কমে যাবে। আর কোনো আমি যদি ম্যাটেরিয়াল পাই যার মধ্যে বেশিরভাগ নিউক্লিয়াসই ডিকে হয়নি, রেডিও অ্যাক্টিভিটি ম্যাটেরিয়ালগুলো বেরোয়নি, তার কী হবে, রেডিও অ্যাক্টিভিটিটা তুলনামূলক বেশি থাকবে। তো এটাকে বলছে যদি ধরে নিই ডিটি একটা ক্ষুদ্র সময়, এই ডিটির সময় আমরা যদি ধরে নিই ডিএন পরিমাণ নিউক্লিয়াসের ডিকে ঘটেছে, এটা ঘটেছে কতটুকু টাইমে, ডিটি টাইমে, তাহলে যে পরিমাণ রেডিও অ্যাক্টিভিটি ঘটেছে তার মানটা এখনও যতগুলো আনডিকেড নিউট্রন রয়েছে তার সঙ্গে সমানুপাতিক হবে। এটা হচ্ছে কি, টোটাল আনডিকেড নিউট্রন। এটা কিন্তু আনডিকেড, এখনও ডিকেড হয়নি, এটা কিন্তু টোটাল নিউট্রন না। যতগুলো তুমি ম্যাটেরিয়াল নিয়ে শুরু করেছো সেটা নাই, যতটা বেরিয়ে যাওয়ার পরে রিমেইনিং থেকে গেছে সেটা হচ্ছে এই এনটা। এবং এটা কি হয়, যেহেতু আমরা দেখছি কি, যখন রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে তখন নিউক্লিয়াসে কি হচ্ছে, পরিমাণটা কমতে থাকছে, তাই এখানটাতে আমরা একটা মাইনাস দিই। এটাতে এটা সমানুপাতিক। এটা এখানে আবার একটা আমাদের কি লাগবে, কনস্ট্যান্ট টার্ম লাগবে। সেটাকে আমরা কি বলছি, ডিএন ডিটি মাইনাস ইকুয়ালস টু যে কনস্ট্যান্টটা সেটাকে আমরা বলছি ল্যামডা। এই ল্যামডাটা কি, এই ল্যামডাটা একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা ডিপেন্ড করে যে কোনো এলিমেন্টের আইসোটোপের উপরে। মানে ধরো না, আমি একটা হাইড্রোজেনের একটা আইসোটোপ রেডিও অ্যাক্টিভ, যেটা হচ্ছে কি লাস্টেরটা ট্রিটিয়াম, যেটা অর্থাৎ এইচের উপরে যেটাতে 3 থাকে এবং নিচে 1 থাকে। তো সেই হাইড্রোজেনের জন্য ল্যামডার যা ভ্যালু হবে, কার্বনের জন্য ল্যামডার ভ্যালু আলাদা হবে। যদি আমি ইউরেনিয়ামের দেখি, ইউরেনিয়ামের বিভিন্ন আইসোটোপ আছে, ইউরেনিয়ামের যেটা 235, তার জন্য ল্যামডার যা ভ্যালু হবে, ইউরেনিয়ামের যদি আমি 236 দেখি তার জন্যও কিন্তু ল্যামডার ভ্যালু আলাদা হবে। প্রত্যেকটা এলিমেন্টের উপর ডিপেন্ড করে না, এলিমেন্টের আইসোটোপের উপর ডিপেন্ড করে। অর্থাৎ তার মধ্যে কতগুলো প্রোটন এবং নিউট্রন মিলিয়ে নিউক্লিয়াসে কতগুলো কণা রয়েছে সেটার উপরেই ল্যামডার ভ্যালুটা ডিপেন্ড করে। এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট। এই হচ্ছে ফর্মুলা, এটা লিখে নাও। এটাকে আমরা লগারিদমিক ফর্মে আনবো। লগারিদমিক ফর্মে আনার জন্য আমাদের দেখতে হবে একটা জায়গা থেকে আরেকটা জায়গার লিমিটটা সেট করে দিই আমরা। ধরে নিচ্ছি টি যখন 0, যখন রেডিও অ্যাক্টিভিটি শুরু হয়নি, সেই মুহূর্তে টোটাল নিউক্লিয়াস কত ছিল, টোটাল নিউক্লিয়াস ছিল N0। এরপরে টি ইকুয়ালস টু টি, মানে একটা টাইম পরে গিয়ে আমরা কি দেখছি যে টোটাল আনডিকেড নিউক্লিয়াস কত থাকছে, টোটাল আনডিকেড নিউক্লিয়াস হচ্ছে N পরিমাণ রয়েছে। তাহলে এটাকে যদি আমরা একটু এদিক ওদিক করে নিই, ডিএন ডিভাইডেড বাই এন করলাম, এই এনটাকে এখানে নিয়ে চলে আসলাম, তাহলে ডিটিটাকে ওই পাশে গিয়ে গুণ করে দিই, ইকুয়ালস টু ল্যামডা ইন্টু ডিটি। আর এই যে মাইনাসটা ছিল, মাইনাসটাকে আমি এ পাশে লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার আমি যদি এখানটাতে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন কত থেকে কত করব, এন এর ইন্টিগ্রেশন হবে N0, অর্থাৎ শুরুতে যতটুকু ছিল সেখান থেকে শেষে গিয়ে কতটুকু বেঁচে আছে ততদূর পর্যন্ত, তাহলে N0 থেকে N পর্যন্ত। ডিটির ইন্টিগ্রেশন কত হবে, টি ইকুয়ালস টু যখন 0, যখন শুরু হয়নি সেখান থেকে টি পর্যন্ত। তাহলে আমরা 1/n এর ইন্টিগ্রেশন কত জানি, 1/n এর ইন্টিগ্রেশন dn/n মানে কত হয়, log n হয়। তাহলে log n, নিচে আমাদের N0, উপরে হচ্ছে n, আর এই পাশটাতে আমাদের ল্যামডা আর মাইনাসটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসলো। তাহলে ইন্টিগ্রেশন ডিটি মানে কি, ইন্টিগ্রেশন ডিটি মানে টি,
তাহলে টি এর ভ্যালুগুলো শুধু আমাদের লিখে দিতে হবে, তাহলে টি মাইনাস 0, মানে টি এর ভ্যালুটা আমরা শুধু এই ভ্যালুটা নিলাম আর এই ভ্যালুটা নিলাম, তাহলে টি মাইনাস 0। এবার এখান থেকে আমরা লিখতে পারি যে লগ n বাই এন নট ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি, এটাই হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ ডিকের লগারিদমিক ফর্মুলা। খুব 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 ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমরা আরও একটা ফর্মুলা দেখবো যেটাকে এক্সপোনেনশিয়াল ফর্মুলা বলছে, সেটাও সহজ, সেটা এমন কিছু না। লগটাকে যদি আমি ওপাশে নিয়ে চলে যাই তাহলে কি হবে, লগটাকে ওই পাশে নিয়ে চলে গেলে এন বাই এন নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার হয়ে যাবে, এটা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা আবার অনেক জায়গাতে এরকমভাবেও লেখা থাকে। ধরে নাও এটাকে যদি আমি এভাবে লিখি, আচ্ছা, এন ইন্টু এন, এন বাই এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটাকে যদি আমি এরকম করে দিই, এন ইকুয়ালস টু এন নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এভাবেও তো লিখতে পারি। জাস্ট নিচের এন নটটাকে ওই পাশে গিয়ে আমি গুণ করে দিলাম। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মুলা, এটা লগারিদমিক ফর্মুলা, আর এটা হচ্ছে কি আমাদের জেনারেল ফর্মুলা, যেখান থেকে আমরা এগুলো বের করলাম। এটা লিখে নাও, তারপর আমরা পরের স্টেপে যাব। তাহলে আমরা এই দুটো ফর্মুলা পেলাম, লগারিদমিক আর এক্সপোনেনশিয়াল ফর্মুলা। এবার আমরা যখন এটাকে গ্রাফে ফেলে দেখলাম, গ্রাফটা কি আছে, গ্রাফটা আছে এই বরাবর টি, এবং এই বরাবর হচ্ছে আমাদের নিউক্লিয়াসে কত পরিমাণ আনডিকেড নিউট্রন রয়েছে সেটার পরিমাণটা। যখন আমি বিভিন্ন এলিমেন্টের গ্রাফ দেখলাম, তখন দেখলাম গ্রাফের চিত্রগুলো এরকমই হচ্ছে। কেন এরকম হচ্ছে, এরকম হওয়ার অর্থটা কি? এরকম হওয়ার অর্থ হচ্ছে আমরা দেখছি যে এন নট থেকে যখন রেডিও অ্যাক্টিভিটি শুরু হচ্ছে, অর্থাৎ যখন রেডিও অ্যাক্টিভিটি শুরু হয় সেটা তো এন নট, এখানে টোটাল আনডিকেড নিউট্রনের সংখ্যা কত, টোটালটাই যতটা ছিল ততটাই। সেখান থেকে যখন রেডিও অ্যাক্টিভিটি শুরু হচ্ছে তখন কি হচ্ছে, খুব তাড়াতাড়ি 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 কমে যাচ্ছে পরিমাণটা। কিন্তু তারপরে দেখছি যে নিউক্লিয়াসটা কিন্তু আর ভাঙছে না, নিউক্লিয়াসটা কিন্তু মানে এরকম করে চলেই যাচ্ছে অর্থাৎ দেখো এখানটা তো মোটামুটি প্যারালাল হয়ে গেছে। এটা থেকে আমরা কনক্লুড করলাম যে প্রথম দিকে রেডিও অ্যাক্টিভিটিটা বেশি হয়, কারণ কি প্রথম দিকে নিউক্লিয়াসে বেশি পরিমাণ নিউক্লিয়াস রয়েছে, আনডিকেড নিউক্লিয়াস রয়েছে, মানে কি সেটা খুব তাড়াতাড়ি রেডিও অ্যাক্টিভ ডিকে করবে। তাহলে প্রথম দিকে খুব তাড়াতাড়ি রেডিও অ্যাক্টিভ ডিকে হচ্ছে, এবং শেষের দিকে যত দেখছি যে আমরা নিউক্লিয়াসের পরিমাণটা কমে যাচ্ছে, তত রেডিও অ্যাক্টিভিটি কিন্তু কমে যাচ্ছে। এবং এটা থেকে আমরা কনক্লুড করলাম যে টি টু দি পাওয়ার টি এর ভ্যালু যখন ইনফাইনাইট হবে তখন গিয়ে দেখা যাবে যে রেডিও অ্যাক্টিভিটি জিরো হয়েছে, ঠিক। আর এটা থেকে আমরা আরও একটা জিনিস বুঝতে পারি যে আমরা যদি এরকম কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের হাফ লাইফ দেখি, তাহলে হাফ লাইফটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হাফ লাইফ থেকে বাকি হাফ লাইফ হতে কিন্তু মানে বাকি যে পরিমাণটাতে ও গিয়ে শেষ হবে সেটা কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ টাইম, প্রচুর মানে পরে গিয়ে শেষ হবে, সেই রেডিও অ্যাক্টিভিটিটা সম্পূর্ণ শেষ করবে। এটা আমাদের গ্রাফ বোঝালো। এই গ্রাফ থেকে আরও একটা জিনিস আমরা জানতে পারি, এই গ্রাফ থেকে আরও একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে কি ল্যামডাটা কি। ল্যামডাটা বেসিক্যালি হচ্ছে টাইমের রেসিপ্রোকাল, অর্থাৎ টাইমের কি 1/t। এটা কি বলছে, যখন এই যে নিউক্লিয়াসের মধ্যে ডিকে হতে 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 দেখছি আমরা পূর্বে যতটা ছিল তার 36.8% এই পরিমাণ নিউক্লিয়াস এখনও ডিকে হওয়া বাকি রয়েছে, সেই যে টাইমটা তার ইনভার্সকেই বলা হচ্ছে কি ল্যামডা। তাহলে ল্যামডার যদি আমরা একক দেখি, ল্যামডার একক কি হবে, ল্যামডার একক টাইম ইনভার্সের একক হবে, অর্থাৎ 1/সেকেন্ড হতে পারে, এটা তো অনেক দিনের ব্যাপার, তো 1/ইয়ার হতে পারে, ঠিক আছে, প্রচুর টাইম ধরে হচ্ছে। তাহলে ল্যামডা হচ্ছে কি, ল্যামডাটা হচ্ছে টাইমের রেসিপ্রোকাল। এবং ল্যামডার গল্পটা কি, ল্যামডার ভ্যালুটা হচ্ছে যখন আগে যতগুলো আনডিকেড নিউক্লিয়াস ছিল, মানে এন নটের 36.8% যখন রিমেনিং থাকবে যে টাইমটাতে, তার ইনভার্সটাই হচ্ছে কি, তার ইনভার্সটা হচ্ছে ল্যামডা, বা রেসিপ্রোকালটা, তার রেসিপ্রোকালটা হচ্ছে ল্যামডা। এটা একটু লিখে নাও। এবার আমরা দেখবো হচ্ছে হাফ লাইফ, অর্থাৎ যে নিউক্লিয়াইগুলো নিয়ে আমরা শুরু করেছিলাম এক্সপেরিমেন্টটা, কখন দেখবো, যখন দেখবো যে আমাদের ওই নিউক্লিয়াস যতটা পরিমাণ শুরু করেছিলাম তার অর্ধেকটা আর অবশিষ্ট রয়েছে, তখনও ডিকে হয়নি, বাকি অর্ধেকটা ডিকে হয়ে গেছে। তাহলে হাফ লাইফের সময় এন এর ভ্যালুটা, অর্থাৎ টোটাল নাম্বার অফ আনডিকেড নিউক্লিয়ার ভ্যালুটা কত হবে, এন নটের অর্ধেক হবে, কারণ বাকি এন নটের অর্ধেক তো ডিকে হয়ে গেছে, বাকি রয়েছে এন নটের অর্ধেকটা। তাহলে আমরা যদি এই জেনারেল ফর্মুলাটা লিখি, লগ এন এর জায়গায় আমরা কি লিখবো, n0/2, এতটুকুই আমার ডিকে হতে এখনো বাকি রয়েছে, নিচে আমাদের n0 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা, আর আমাদের হাফ লাইফের টিটাতে টি এর নাম আমরা কত দিয়ে দিচ্ছি, টি হাফ। এই টাইমটাতে কি হবে, n0/2 এত পরিমাণ আনডিকেড নিউক্লিয়াই আমাদের রয়েছে। তাহলে আবার সেই একই গল্প, n0 কেটে গেল, তাহলে আমাদের কি পেলাম, লগ হাফ ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি হাফ। তারপরে
এই হাফটা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে, লগ টু টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি হাফ। আচ্ছা, এই যে মাইনাসটা আছে লগের ক্ষেত্রে আমরা জানি কি যে এই উপরের যে মাইনাস বা প্লাস যেগুলো থাকে সেগুলো আমরা বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে -1 ইন্টু লগ লগ 2 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি হাফ, তাই তো? এই যে মাইনাস মাইনাস কিন্তু কেটে গেল, আমি এখানটাতে মাইনাস ল্যামডা কেটে দিয়েছি, তো -1টা কাটবে। হ্যাঁ, এখানটাতে মাইনাস, এই মাইনাসটা কেটে গেল। তাহলে এবার আমাদের শুধু লগ টু এর ভ্যালু বসাতে হবে। লগ টু এর ভ্যালু আমরা কত জানি, 0.693। তাহলে 0.693 ইকুয়ালস টু মাইনাস তো আর নেই, মাইনাস কেটে গেছে, ল্যামডা ইন্টু টি হাফ। তাহলে টি হাফ বা যে কোনো এলিমেন্টের নিউক্লিয়ারের আমরা হাফ লাইফ কি পেলাম, যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে এটাই হবে। সেটা কত, সেটা হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডাটা নিচে চলে আসবে, তাই না? তাহলে এটা হয়ে গেল আমাদের হাফ লাইফের ভ্যালু। এই ল্যামডাটা প্রত্যেকটা এলিমেন্টের আইসোটোপের জন্য কিন্তু আলাদা হয়। তাহলে টি হাফের ভ্যালু কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের জন্য বা প্রত্যেকটা এলিমেন্টের আইসোটোপের জন্য আলাদা আলাদা হবে। তাহলে এই হচ্ছে আমাদের টি হাফ বা হাফ লাইফের ভ্যালু। আচ্ছা, টি হাফের একক কি হবে, আমরা ল্যামডার একক জানি। ল্যামডার একক কি দেখেছিলাম, রেসিপ্রোকাল টু দ্য টাইম। তাহলে ল্যামডা মানে টাইম ইনভার্সের যে এককগুলো ছিল 1/ইয়ার 1/মান্থ এরকম। তাহলে টি হাফের একক কি হবে, ল্যামডা এখানে নিচে আছে তাহলে উপরে চলে আসবে, মানে টি হাফ ইয়ারে পেতে পারি, মান্থে পেতে পারি, মানে টাইমের এককই বেসিক্যালি টি হাফের একক বা হাফ লাইফের একক। এটা টুকে নাও। তাহলে আজকে আমরা কি কি ফর্মুলা দেখলাম, -dn/dt, এটা কার সঙ্গে সমান, ল্যামডা এন এর সঙ্গে। তারপরে কি দেখলাম, log n/n0, এটা কার সঙ্গে সমান, এটা হচ্ছে মাইনাস ল্যামডা টি এর সঙ্গে সমান। তারপরে কি দেখলাম, n ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এক্সপোনেনশিয়াল ফর্মুলা। আর কি দেখলাম, টি হাফ অর্থাৎ হাফ লাইফ যে কোনো এলিমেন্টের জন্য, সেটা কথা হচ্ছে ওই যে log 2 বাই ল্যামডা। log 2 এর ভ্যালু হচ্ছে 0.693 বাই ল্যামডা। এবার আমরা ছোট্ট একটা অঙ্ক করি। অঙ্কটাতে কি বলছে, অঙ্কটাতে বলছে যে T0 অর্থাৎ যখন বিক্রিয়া শুরু হয়নি তখন টোটাল নাম্বার অফ আনডিকেড নিউক্লিয়ার কত ছিল, 100 ছিল। এরপরে 1 সেকেন্ড সময় পরে দেখা গেছে যে টোটাল নাম্বার অফ আনডিকেড নিউক্লিয়ার হয়ে গেছে কত, 90। এবার বলেছে যে 2 সেকেন্ড সময় পরে টোটাল নাম্বার অফ আনডিকেড নিউক্লিয়ারটা কত থাকবে, এটা আমাদের বের করতে হবে। এখানটাতে আমরা সব থেকে এটার জন্য ইজি ফর্মুলা হবে log n/n0 এর ফর্মুলা। কারণ টোটাল নাম্বার অফ আনডিকেড নিউক্লিয়াই প্রথমে কত ছিল সেটা কিন্তু বলে দিয়েছে, সেটা হচ্ছে 100। তাহলে আমরা বের করি ফর্মুলা, আমরা লিখে নিই এখানটাতে। ফর্মুলা হচ্ছে log n/n0 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি। প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ যখন এখান থেকে এখানে আসলো তাহলে আমাদের লগের ভ্যালু কত হবে, লগ এন এর জায়গায় আমরা কত লিখবো, এন এর জায়গায় হচ্ছে কমে কতটা হয়েছে, মানে এখনো কতটা আনডিকেড আছে, এখনো 90টা আনডিকেড আছে, তাহলে উপরে হলো 90। টোটাল কতটা ছিল, টোটাল ছিল 100টা, তাহলে উপরে হলো 100 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা। কতক্ষণ ধরে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা ঘটতে ওর 1 সেকেন্ড টাইম লেগেছে, তাহলে ল্যামডা ইন্টু টাইম হচ্ছে 1 সেকেন্ড। এটা হলো প্রথমটার জন্য, এটা ডট 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 আই লিখে রাখছি। এরপরে এখান থেকে যখন আমি এখানে এসেছি তখন কত পরিমাণ নিউক্লিয়াস আনডিকেড রয়েছে সেটাই আমাকে জিজ্ঞেস করেছে, সেটা আমরা ধরে নিচ্ছি এন। তাহলে লগ এখনও আনডিকেড কতটা রয়েছে ধরে নিলাম এন। টোটাল নাম্বার অফ আনডিকেড নিউক্লিয়াস যখন টি এর ভ্যালু কত ছিল 0, সেটা কত 100, এই যে এটা। তাহলে এটা মাইনাস ল্যামডা ইন্টু টি এর ভ্যালু আমাদের কত দিয়েছে 2, তাহলে এটা লিখে দিলাম 2। এরপর আমরা এটা পেলাম 2 নম্বর ইকুয়েশন। দেখো ল্যামডারও ভ্যালু জানি না, এনেরও ভ্যালু জানি না, তাই না? তারপরে তো আবার লগ আছে, লগকে অ্যান্টি লগ করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। তাহলে কি করবো আমরা, এই দুটো আমাদের এখানটাতে দুটো আননোন রাশি রয়েছে, এবার এই দুটোকে আমরা কম্পেয়ার করে দেবো। এটাকে যদি আমি এটা দিয়ে ডিভাইড করে দিই তাহলে ল্যামডা ল্যামডা কেটে যাবে, লগ লগ কেটে যাবে। লগ কিন্তু ওরকম করে কাটে না, লগ আলাদাভাবে কাটে, সেটা আমরা দেখছি। তাহলে 1 ডিভাইডেড বাই যদি আমরা 2 করে দিই তাহলে কত পাবো, তাহলে আমরা পাবো লগ, এটা কেটে দিই আমরা, লগ n/10 ডিভাইডেড বাই log 9/10 ডিভাইডেড বাই log n/100 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা কেটে গেছে, তাহলে কি পড়ে আছে এখানটাতে, হাফ পড়ে আছে। এর আমরা ক্রিস ক্রস করবো, 2 এর সঙ্গে এটাকে গুণ করবো, 1 এর সঙ্গে এটাকে গুণ করবো, তাহলে কি পাবো, log n/10, এটার সঙ্গে 2 গুণ হবে, সামনে একটা 2 বসিয়ে দিচ্ছি, এটার সঙ্গে সমান কি হবে, log
n/100 দিয়ে আমরা উপরের দিকটা মিটিয়ে দিই, উপরের দিকে চলে আসি। তাহলে এই যে 2 ইন্টু লগ n/10 আছে, এটার অর্থটা কি? লগ ইন্টু এই এটা যে রয়েছে 9/10 এটার স্কোয়ার, এরকম করে আমরা লিখতে পারি। তাহলে লগ 9/10 এর স্কোয়ার ইকুয়ালস টু লগ n/100। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লগ 81 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু লগ n/100। যখন আমি এই অবস্থায় লিখে নিয়েছি, মানে এখানে শুধুই একটা করে লগ রয়েছে, তখন আমি লগগুলোকে উঠিয়ে দিতে পারি, যেটাকে অ্যান্টি লগ বলে। অ্যান্টি লগ করে দিলাম এখানটাতে আমি, লগ কাটা নয় ব্যাপারটা, এটাকে অ্যান্টি লগই বলে। তাহলে আমরা কি পেলাম? 81 ডিভাইডেড বাই 100, অর্থাৎ দুদিকে একই ফাংশন আমরা ইউজ করেছি, দুদিকে একই ফাংশন আমরা অমিটও করে নিতে পারি। এই দুটোকে উঠিয়ে দিলাম, তাহলে আমরা কি পেলাম? 81/100 ইকুয়ালস টু n/100, 100 কেটে গেল। তাহলে t ইকুয়ালস টু 2 সময় পারে 81 পরিমাণ নিউক্লিয়াস আমাদের আনডিকেট থাকবে। আর যদি বলতো ডিকেট কতটা হবে, তাহলে আমরা 100 থেকে 81 বাদ দিয়ে দেবো, অর্থাৎ 19 অ্যামাউন্ট অফ নিউক্লিয়াই তখন ডিকে হয়ে গেছে, আর 81 এখন আমাদের ডিকে হয়নি। এই হচ্ছে একটা ছোট্ট এক্সাম্পল, লিখে নাও। এরপরে হচ্ছে অ্যাভারেজ লাইফ অফ ডিকে ফর অল নিউক্লিয়াস স্যাম্পল। যে কোনো নিউক্লিয়াস স্যাম্পলের জন্য আমরা একটা অ্যাভারেজ যখন লাইফ দেখছিলাম, তখন দেখছি কি হাফ লাইফ ল্যামডার সঙ্গে একটা সম্পর্ক আছে, হাফ লাইফের সঙ্গে একটা সম্পর্ক আছে। প্রথমে ল্যামডার সঙ্গে যে সম্পর্কটা আমরা পেলাম, এই অ্যাভারেজ লাইফকে আমরা টাউ দিয়ে লিখি, এরকম করে টাউ। এটা কার সঙ্গে সমান? এটা 1/ল্যামডার সঙ্গে সমান হয়। তাহলে টাওয়ের সঙ্গে ল্যামডার সম্পর্ক এটা। এবার টাওয়ের সঙ্গে আমরা যদি হাফ লাইফের সম্পর্ক দেখি, কারণ আমাদের দেখতে হবে যে অ্যাভারেজ লাইফটা হাফ লাইফের থেকে বেশি না কম। তাহলে হাফ লাইফ মানে আমার এই ফর্মুলাটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? টাউ ইকুয়ালস টু, এখানে ল্যামডা আছে, 1/ল্যামডা আছে, 1/ল্যামডা মানে 0.693 এখানে গুণ হয়ে আছে, এটাকে এখানটাতে আনলে এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে 1/ল্যামডার ভ্যালুটা কত? আচ্ছা, 1/ল্যামডার ভ্যালুই আমরা একবার লিখে দিচ্ছি। তাহলে টি হাফ ডিভাইডেড বাই 0.693, এটা হচ্ছে টি হাফের সঙ্গে টাওয়ের সম্পর্ক, অর্থাৎ হাফ লাইফের সঙ্গে অ্যাভারেজ লাইফের সম্পর্ক এটা। তাহলে হাফ লাইফের কিছুটা অংশই অ্যাভারেজ লাইফ কিন্তু হয়, বা এটাকে যদি আমি পাশে গুণ করি, তাহলে ভ্যালুটা কার বেশি হবে? হাফ লাইফের ভ্যালুটা কিন্তু বেশি হচ্ছে অ্যাভারেজ লাইফের থেকে। তাহলে হাফ লাইফ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান কি অ্যাভারেজ লাইফ। আমাদের রেডিও অ্যাক্টিভ ডিকের ফর্মুলা এই কটাই আছে, এখানটাতে আমি এটা লিখে দিচ্ছি, এটা জাস্ট অ্যাড হবে, টাও দিয়ে লিখে দিচ্ছি, টি হাফ ডিভাইডেড বাই 0.693, 1 2 3 4 5, পাঁচটা ফর্মুলা আমাদের যদি মেমোরাইজ করে রাখতে পারি, তাহলে মোটামুটি সব ধরনের অঙ্কই যদি এখান থেকে আসার চান্স যদিও বা খুব কম, আসলে আমরা করতে পারবো। এমনিও ফর্মুলাগুলো আমাদের মাথায় রাখতে হবে, অ্যাটলিস্ট এইটা আর এইটা, এই তিনটে তো আমাদের মাথায় রাখতেই হবে। বাকি আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে নিউক্লিয়ার ফিউশন আর ফিশন। ওটা জাস্ট থিওরির মতো করে একটু বলা হবে যে অ্যাকচুয়াল কনসেপ্টটা কী, ভেতরে কী হয় না হয়, এবং মানে ভাঙাটাও দেখানো হবে এবং জোড়া লাগানোটাও দেখানো হবে জাস্ট ফর্মুলা দিয়ে। আর তার সঙ্গে আমরা কি পড়বো? তার সঙ্গে আমরা পড়বো হচ্ছে ডেথ অফ এ স্টার, কী করে আমাদের সোলার সিস্টেমের সানের মৃত্যু হবে, এইটুকু। চলো, থ্যাংক ইউ। আর যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।